না না না, হাসতে ইচ্ছে করছে না, ভাবতেও ইচ্ছে করছে না। সঞ্জয় টাকা নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু সঞ্জয় এখনো ফিরছে না কেন? সঞ্জয় সঞ্জয় তো এখনো ফিরছে না। সঞ্জয় কোথায় গেল? সঞ্জয়, আরে সঞ্জয়, সঞ্জয়, আরে কোথায় গেলে তুমি? সঞ্জয়, আমি এসে গেছি। এতক্ষণ কি করছিলে? আরে অমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে লোক টোক চাপা দিয়েছো? একেবারে স্পট ডেথ? না স্যার, পুরোপুরি অ্যাক্সিডেন্ট হয়নি, হতে হতে বেঁচে গেছি। একটা ভয়ঙ্কর দুঃসাহসী যুবক বাচ্চাটাকে যদি সরিয়ে না নিত তাহলে বাচ্চাটা শেষ হয়ে যেত। এখন বাজে কথা বাদ দিয়ে বলো, মিস্টার সেবাব্রত গুপ্ত কত টাকা দিয়েছে? সারা শহরের বাচ্চা সেবাব্রত গুপ্ত টাকা বাড়াতে দেয়নি। তাহলে কার হাতে দিয়েছে? ওই হারামির বাচ্চা সেবাব্রত গুপ্ত। তোমাকে বিশ্বাস করেনি, সারা মন্দবাজি পেয়েছে। কায়দা করে এক লরি ড্রাগ আমি বাইরে পাচার করে দিলাম, আর টাকার বেলায় সারা টেলিফোনটাও কাল থেকে বিধ হয়ে কাজ করে না স্যার, কাজ করে না। কোন সালা সরকারি কর্মচারী ঠিক ঠিক কাজ করে না। তুমি ঠিকই বলেছো, আর এই জন্যই দেশটা জাহান্নামে যাচ্ছে। যাচ্ছে মানে কবে চলে গেছে? আরে তোমরা চিনতে পারছেন না স্যার? কি করে পারবেন? আমরা যখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশে? ছদ্মবেশ। আপনারাও যেমন বহুরূপী আর আমরাও তেমনি বহুরূপী। পবিত্র? আরে পবিত্র তুমি? হ্যাঁ স্যার। এ হচ্ছে নির্মল। বাহ 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 বাহ, দারুণ পোশাক পরেছো। আরে তোমাদের একবার চেনাই যাচ্ছে না। চেনা 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 তো আপনাদেরও যায় না স্যার। পুলিশে পোশাক পরে যা চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলি এই দেশটা জাহান্নামে যাচ্ছে। ওই শালা পবিত্র, তুই কি লাইন চেঞ্জ করছিস দেখি বলতো? মাঝে মাঝে তোর মুখে উল্টো পাল্টা কথা শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। অর্জুন বাবুর মতো আমি সিস্টেম চেঞ্জ করার কথা ভাবছি। পবিত্র, শুধু অর্জুন বাবুর নামটা শুনে আপনারা চমকে উঠলেন। সে কি দারুণ দুঃসাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা আর তার মাকে বাঁচালো। তা যদি দেখতেন, যাকে আপনাদের টাকা, আমি চললাম। আরে তুমি চলে যাচ্ছ, তোমার ভাগের টাকাটা নিয়ে যাবে না? আমার প্রথম ভাগ শেষ, বর্ণ পরিচয়ে দ্বিতীয় ভাগ শুরু শুরু শুরু। আপনারা বুঝবেন না স্যার, আপনারা বুঝবেন না। পবিত্র বাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে, মরবেন। শালা সেবাব্রত গুপ্তকে চেনে না, চল্লিশ স্যার। আরে তোমার ভাগের টাকাটা? আমি আমার ভাগের টাকা অনেক আগেই বুঝে নিয়েছি স্যার। মানে আপনারা তো ঠিক ঠিক ভাগ করতেন না স্যার। যেটা করতেন সেটা হতো বান্ধরে পিঠে ভাগ। এটা নবনীতির সুধার গল্প। আজকালকার সমাজ বিরোধী গুলো কালচার। সঞ্জয়, তুমি এই টাকা ভর্তি ব্যাগটা শিবানী লাহিড়ী লাশের পাশে ঢাকা দিয়ে রেখে দাও। শিবানী লাহিড়ীর মৃতদেহ পাশে 50,000 টাকা ভর্তি ব্যাগ। অথচ শিবানী লাহিড়ী মাত্র 500 টাকার জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। রিপোর্টের প্রকাশ, এটা সমাজতান্ত্রিক আত্মহত্যা। আত্মহত্যা। চোর চিটিংবাজ সিপাহী সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়। আজ এই হাতটা তুমি মালখানায় জমা দিয়েছো অর্জুন। আরে আরে, এত করে দেখার কি আছে? এত করে দেখার কিছু নেই। ওরা একটি ছিনতাই করা হাত, কারো দেওয়া উপহার নয়। উপহার আর আপনি নিতে দিলেন কই? কি বললে? কি বললাম? আপনি তখন বুঝবেন যখন আপনার পুলিশের চাকরি থাকবে না। যখন আপনার পুলিশের চাকরি থাকবে না। গেট আউট! আই সে ইউ গেট আউট! কর্তব্যের গেট পেরিয়ে যে আপনার সামনে এখন আসেনি, তাকে নিয়ে গেট আউট করা বলতে হচ্ছে। কে তুমি? আমি অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা ওই ছেলেটিকে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বিশ্বকুতু হলেও হতে পারে। আমার সঙ্গে রহস্য করে কথা বলছো? তোমার সাহস তো কম নয় যুবক। আপনি তো জানেন
অর্জুন দুঃসাহস ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথে সারথি হয়েছিলেন। আহ আহ কি অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শাস্ত্র নয় স্যার, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র দারোগা বাবু। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বললে? আমার ভূগোল নয়, পোড়া রুটির মতো পাতলা, তাই পাগলের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসেন রুটি। তুমি সুকান্ত পড়েছ, রবীন্দ্রনাথ পড়নি। রবীন্দ্রনাথ, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিবায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দারোগা বাবু, কবিতার এই লাইনগুলো আমার মা আমাকে বারবার শোনায়। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? না, নেই। আমি শুধু মায়ের ছেলে। ছোটবেলায় আমি যখন মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবার নাম কি, মা তখন কানতে কানতে বলতো, তোর বাবার নাম ভগবান। দাদু বলতো, তোর বাবার নাম ভগবান। তখন আমি থালা বাটি গ্লাস ছুঁড়ে চিৎকার করে বলতাম, ভগবান তার বাবা, তার মাকে এমন করে কানতে হয় কেন, কেন, কেন? আমি মায়ের কাছে যাব। মা, মা। এ কি অপূর্ব তুই? আমি ভাবতে পারছি না তুই কি করে এইভাবে। দাদু। পুলিশের গাফিলতিতেও পুলিশ অফিসারের নাতিরও তাহলে অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বারটা দেখার সুযোগ পাইনি বাবা। এই ভদ্রলোক আমাদের যে কি উপকার করেছেন, ওনার জন্যই আমাদের জীবনটা ফিরে পেয়েছি। কি হয়েছিল বৌমা? আপনাদের কথা মতো আমি আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। এবার আমি আসি। কোথায় যাচ্ছ আঙ্কেল? আঙ্কেল? কি বললে, কি বললে আঙ্কেল? আঙ্কেল মানে কাকা। তুমি বুঝি ইংরাজি পড়োনি আঙ্কেল? তুমি ইংরাজি নয় অপু, প্রথম জীবনে প্রথম ভাগটাই আমার পড়া হয়নি। তুমি যাবার আগে তো আমাদের চিকিৎসার টাকাটা নিয়ে যেও ভাই। ভাই? হ্যাঁ ভাই তো। তোমার মতো একটা ছেলে যদি আমার দেওর হতো, তাকে তো আমি ভাই বলেই ডাকতাম। চুপ করো, চুপ করো বৌমা। আমার সামনে ওই তুমি মত শব্দটা উচ্চারণ করবে না। এই নাও, এই নাও 500 টাকা। দারোগা বাবু, আপনার নাতি আমাকে আঙ্কেল বলেছেন, উনি আমাকে দেওর বলেছেন। আপনি শুনিয়েছেন মায়ের উচ্চারিত কয়েকটার কবিতার লাইন, তাই জীবনের লাইনটা কেমন যেন একটা উলট পালট হয়ে যাচ্ছে। দারোগা বাবু, দারোগা বাবু, এই টাকাগুলো আপনি রেখে দিন। তুমি টাকা নেবে না? কি করে নেব? কাকা হয়ে ভাইপো চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদি চিকিৎসার টাকা আমি কি হাত পেতে নিতে পারি? কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। তাহলে তুমি একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস? কি জিনিস দারোগা বাবু? যে জিনিস চোখে দেখা যায় না, যে জিনিসের রূপ বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় ব্যঞ্জনায়। দারোগা বাবু, এসো এসো আমার বুকে এসো অর্জুন। তোমাকে দেখার পর থেকে, তোমাকে স্পর্শ করার লোভ আমার এই বুকটাকে সমুদ্রের মতো উত্তাল করে তুলেছে। অর্জুন, অর্জুন, তুমি নিয়ে যাও সেই বঞ্চিত পিতৃত্বের ব্যথা ভরা। এবার তাহলে আসি দারোগা বাবু, এবার আসি বৌদি। আঙ্কেল। আঙ্কেল, আঙ্কেল আসি। মা, মা শুনতে পাচ্ছ না? যা বাবা, কারো কোনো সারা শব্দ নেই। মা দাদু কেউ কি বাড়িতে নেই? বাড়িতে কে আছেন? আপাতত আমি। কি দরকার? কাকে চান আপনি? এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। আপনি? আমার নাম সাধনা, সাধনা গুপ্তা। বাবার নাম শ্রেয়পদ্র গুপ্তা। আশ্চর্য,
আপনার সাথে আমার আগে কখনো দেখা হয়নি, অথচ আপনি আমার নাম জানলেন কি করে? আপনি না আসলেও আপনার ছবি এবার তো অনেক আগে এসে গেছে, তা আপনার ছবির সাথে মিলিয়ে আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আর আমিও তোমাকে চিনতে পেরেছি, তোমার নাম আরে জয়। বাবা, এও দেখছি আমার ওপরে যায়। আমি না হয় আপনার ছবি থেকে চিনলাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি হবে? তোমার দাদার মুখে তোমার কথা শুনে, তোমার মা নেই বাবা নেই, ওর জন্যই তো তোমাকে বস্তি থেকে এখানে নিয়ে এসেছি। আপনি? হ্যাঁ, আপনি নয়, এবার থেকে তুমি আমাকে তুমি বলবে। তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে তোমাকে আমি বৌদি বলে ডাকি। বৌদি। বৌদি মানে? আরে দাদু, বুঝতে পারছো না তু? এসো এসো, কানে কানে বলি। আমি চললাম। আরে দাঁড়াও দিদি ভাই, তো অর্জুনের দেখানো ছবির সঙ্গে তোমার মুখটা মিলিয়ে দেখি। দাদু। আহা, তাহলে লক্ষ্মী প্রতিমা। জয়, তোর মায়ের কাছে কথাটা বলি কি করে বলতো? আমি কিছু জানি না, তার সঙ্গে সাধনবিদে বিয়ের কথা তো আমাকে বলতেই হবে। কিছুরি, তোমার কি আর বিরহ সহ্য হচ্ছে না? এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব দাদু। কি বৌদি, তুমি দাদার সঙ্গে দেখা না করি তুমি চলে যাবে? চলে যাব চলে যাব চলে যাব। তাহলে আমিও যাই। দাদাকে কে বলবো, দাদা তোরা যাবার দরকার নেই, বৌদি চলে গেছে। এই আজলামি করা হচ্ছে, এবার যাবে কোথায়? ভগবান, ওদের প্রাণ ভরে হাসতে দাও, কিন্তু আমার বড় ভয় হয়। মনে হয় এই ভাগা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে তো। কে বলেছে দীর্ঘস্থায়ী হবে না? ও, তুমি চলে এসেছো, চলো বন্ধু। আর আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেন দাদু? সে কথা তোমাকেও বলা যাবে না, আর তোমার ভালোবাসার রাজপুত্রকেও বলা যাবে না। আমরা এই দুপুরেতে একটু বসে আলোচনা করব। ও বন্ধু, তাড়াতাড়ি পালিয়ে চলো গো, তোমার গোবর গণের সম্বন্ধে কলা বইয়ের ভালোবাসার কথা বলবে। 4 দিন অফিস যায়নি বলে তুমি সোজা আমার বাড়ি চলে এসছো? বোধহয় আমি ভুল করেছি, ঠিক আছে আমি চললাম। সাধনা শোনো, আমি জানি তুমি কি কৈফিয়ত দেবে, তুমি জানো না, একটা পুরুষ যখন একটা মহিলা যখন একটা পুরুষকে ভালোবাসে তখন তারা সবকিছু হারিয়ে ফেলে। কি হারিয়ে ফেলেছো বলো, খুঁজে দিচ্ছি। লজ্জা করে না তোমার আমার সঙ্গে রহস্য করতে? সাধনা, তুমি কি আমাকে একবারও জানাতে পারলে না যে তুমি চাকরিতে আজ 4 দিন অফিসে জয়েন করনি? আচ্ছা, পুলিশ বাবু তোমাকে অভিনন্দন জানিয়েছে বলে তুমি যাচ্ছ না বুঝি? ঠিক আছে আমি চললাম। বললে কি চলে যাওয়া যায় মা? আপনি? আমি অর্জুনের মা। তুমি আমাকে না বললেও আমি আমার বাবার মুখে আর জয়ের মুখে সব শুনেছি। অর্জুন, মায়ের চোখকে ফাঁকি দিয়ে পালাবার চেষ্টা করবি না। মানে তা কেন? পাগল ছেলে কোথাকার, মায়ের কাছে তো লজ্জা কেন বাবা? আমি তো তোর চলার পথে কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন তুই এতদিন আমার কাছে ঘটনাটা গোপন রেখেছিস? না মা, দোষটা ওর নয়, দোষটা হচ্ছে আমার। তোমার? হ্যাঁ মা, আমি কাস্ত বাড়ির মেয়ে আর উনি হলো ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাই আপনি যদি মেনে না নেন তাই আমি ওনাকে বলতে বারণ করছি না। এত বড় লোকের মেয়ে এত ছোট মন কেন মা? মা, সম্বন্ধ করে বিয়ে দিলে আমি জাতির বিচার করতাম, কিন্তু তোমরা যখন দুজন দুজনকে ভালোবাসো তখন আমার কাছে জাতির কোনো বিচার নেই মা। মা, আমি আসছি। এসো মা, এসো। সুখী হও মা, সুখী হও। অর্জুন, মা আমার সোনামণি মা। পাগল ছেলে কোথাকার। কে? অপু, তুমি এসেছো? এসো এসো, তোমার মা কোথায়? তুমি কি বোকা কাকা? তুমি না ডাকলে মা আসবে কেন? ঠিক আছে, আমি এক্ষুনি বৌদিকে ডেকে নিয়ে আসছি। মা, এই সেই বাচ্চাটা, তুমি এসে কথা বলো, আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি। বৌদি, বৌদি। আমি কি স্বপ্ন দেখছি? ছোটবেলা রবির সঙ্গে এই বাচ্চাটার কি অদ্ভুত মিল। খোকা, খোকা তোমার নাম কি? আমার নাম অপূর্ব। অপুর সাথে দেখছি। অপু, তুমি ঠাকুমার সাথে বেশ জমিয়ে গল্প করছো। এসো মা, এসো। তোমাদের কথা আমি অর্জুনের মুখে অনেক শুনেছি। তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে ছেলে আমার পাগল হয়ে গেছে। না মা না, অমন করে বলবেন না। অর্জুন ঠাকুর সেই উপকারের ঋণ
আমরা কোনোদিন ভুলতে পারবো না। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন, ওর উপকারের কথা আমরা যেন সারা জীবন মনে রাখতে পারি। আশীর্বাদ করি, তুমি পাকা চুলে সিঁদুর পরে। আসুন মা, আমি আপনাকে মা কালী প্রসাদে সিঁদুর পরিয়ে দিই। অপু, ঠাকুমাকে প্রণাম করেছো? কি করে করব? ঠাকুমা যে তখন থেকে আমার দিকে কিভাবে চেয়ে আছে। শিশু চোখ ঠিক ধরে ফেলেছে। এবার তাহলে প্রণাম করি ঠাকুমা। হয়েছে হয়েছে দাদু ভাই, হয়েছে। আচ্ছা, তুমি যেমন আমাকে প্রণাম করলে, বাড়িতে তোমার নিজের ঠাকুমাকে তুমি প্রণাম করো তো। আমার দাদু আছে, ঠাকুমা নেই। তোমার দাদু আছেন, তোমার ঠাকুমা নেই? তোমার দাদু তাহলে আমারই মতো পোড়া কপাল। কাকা বাবু মারা যায়নি, মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। আমার শ্বশুর মশাইয়ের সাথে কাকিমার জীবনে কি অদ্ভুত মিল। হ্যাঁ, মিলই তো, অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। খোকন, খোকন, তুই যদি আমার নিজের নাতি হতিস। ড্রাইভার হর্ন বাজাচ্ছে মা। কাকিমা, আজ তাহলে আসি, ড্রাইভার তাড়া দিচ্ছে, আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এসো মা, এসো। ঠাকুরপো, আমাদের কথা কিন্তু কোনোদিন ভুলে যেও না। তুমিও ভুলে যাও না বৌদি। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। রবি! ভুল করলে মা, ওর নাম রবি নয়, ওর নাম অপু। ওর নাম রবি নয়, ওর নাম অপু। হ্যাঁ হ্যাঁ, ওর বাবার নাম রবি। কি বলি অর্জুন? ওর বাবার নাম রবি? হ্যাঁ হ্যাঁ, বললামই তো, ওর বাবার নাম রবি ব্যানার্জি। তাহলে বল অর্জুন, বল, যে পুলিশ অফিসার তোকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিল, সেই পুলিশ অফিসারের নাম কি? তোমাকে আমি সব কথাই বলেছি, ওই পুলিশ অফিসারের নামটাই বলা হয়নি। ওই পুলিশ অফিসারের নাম ভুবন ব্যানার্জি। আমার ভাগ্যে এই লিখেছিলে, আমার বুকের মানিক বুক থেকে চলে গেল, তাকে আমি চিনতে পারলাম না, তাকে আমি ধরে রাখতে পারলাম না। আমি না না না, কান্নায় ভেঙে পড়লে চলবে না। সে যেমন আদর্শ পুলিশ অফিসার, ছেলে বউ নাতিকে নিয়ে সুখে সংসার করছে, আমি ঠিক তাই করব। ওই সেবাব্রত গুপ্তর একমাত্র মেয়ে সাধনার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব আমি তার থেকে কম সুখী নই, আমি অসতী নই। অর্জুন তার সন্তান, জারদ সন্তান নয়, জারদ সন্তান নয়, জারদ সন্তান নয়। অর্জুন চারজ সন্তান, অর্জুনের জন্মের কোনো ঠিক নেই। পিতৃ পরিচয়হীন গরিব ভিখারি অর্জুন ভট্টাচার্যের সঙ্গে সাধনার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। কেন মেনে নেবে না? তুমি না একজন সমাজসেবক, তুমি তো বলো বাবা, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর কিছু নাই। জীবনটা কাব্য নয় সাধনা, কিন্তু জীবনটা কাব্যের মতোই লিরিক্যাল, তাই মানুষ চিরকাল ভালোবেসে ঘর ছেড়েছে বাবা। তুই কি বলতে চাস? সতী যেমন দক্ষের কথা অগ্রাহ্য করে শ্মশানচারী শিবের গলায় বড়মাল্য দিয়ে শ্মশানাবাসিনী হয়েছিল, তেমনি আমি তোমার সুখ ঐশ্বর্য ত্যাগ করে, অর্জুনের হাত ধরে তোমার এই 7 মহলা অট্টালিকা ত্যাগ করে চিরদিনের মতো আমি চলে যাব। তুমি তোমার সর্বশক্তি দিয়ে আমাকে বাধা দিতে পারবে না বাবা, কারণ মেয়েরা ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, কিন্তু ভালোবাসাবিহীন জীবন তারা মেনে নিতে পারে না বাবা, কিছুতেই না। তাই আমি অর্জুন আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম ভালোবাসার পুরুষ, আমি তাকেই বিয়ে করব। আর এই শেষ কথাটা আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে গেলাম।
তোর ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন আমার শত্রু। আমি শত্রু যেন চাকরি দিয়েছিলাম এই জন্য যে তার অসীম সাহস আর শক্তিকে স্মাগলিং এর কাজে লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবো বলে। কিন্তু সে আমার শেষ ইচ্ছাই দিয়ে আমার বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। অর্জুন ভট্টাচার্য, তোমার সেই হাতটাকে আমি করে ডাস্টবিনে ফেলে দেবেন, তাই না? সে কাজটা তুমি করতে পারো নি, সেই কাজটা আমাকেই করতে হবে মিস্টার রবি। কিন্তু তা কেন করবেন? আপনি তো তাকে চাকরি দেওয়ার পর থেকে সে আমাদের কোম্পানির ক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে। আমি তাকে ভালো কাজ করার জন্য চাকরি দিইনি। শুধু অর্জুনকেই নয় স্যার, আমাদের কাউকে আপনি ভালো কাজ করার জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালো করার কথা চিন্তাও করেন না। মিস্টার রবি, তুমি কার সামনে কি কথা বলছো? তোমার কি বাচ্চা জ্ঞান লুপ্ত হয়েছে? সুপ্ত মনুষ্যত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করে। অর্জুনকে কাছে পেয়ে আবার আমার সুপ্ত মানুষের মতো বাঁচতে ইচ্ছে করছে মিস্টার গুপ্ত। আপনার কথাই আমি যাকে শত্রু ভেবেছিলাম, সেই অর্জুনই আজ আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। বাবার জীবনে এনে দিয়েছে এক স্বর্গীয় সাথ, যে সাথ আমি বাবার জীবনে কখনো পৌঁছে দিতে পারিনি। সেই জন্যই বর্তমানে অর্জুন তোমার বন্ধুর মতো, তাই না? বন্ধুর মতো নয় স্যার, অর্জুন আমার ভাইয়ের মতো। মিস্টার রবি, কিন্তু ওই মতো কতটা বড় ভয়ঙ্কর, ওই মতর গর্ত দিয়ে পাপে সাপ এসে বিশ্বাসের মুখে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না স্যার। বুঝতে পারবে সেদিন দেখবে ওই বন্ধুর মতো ভাইয়ের মতো অর্জুন তোমার স্ত্রীর বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। You are going to wrong way, Mr. Robi. স্যার কথা বলছি শোনো, তোমার স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে তোমার সম্পর্ক ভালো নেই, অথচ তার যৌবন আছে। যৌবনকে কাছে পেতে চাইবে, ওটা তুমি দেখতে পাবে। তোমার স্ত্রী অঞ্জলি মাস্টার অর্জুনের বউয়ের মতো হয়ে না 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 না, অকারণে আমি অনেক উত্তেজিত হয়ে পড়েছিলাম। মিস্টার গুপ্ত তো ঠিক কথাই বলছেন। আমার চোখে দেখে ঘটনা তো মিথ্যে নয়। গত রবিবার ওদের একসঙ্গে সিনেমা দেখে অর্জুনকে অঞ্জলি জোর করে মিষ্টি খাইয়ে দেওয়া। না না না, আমি আর পারছি না। যে অর্জুনকে আমি আমার ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সেই অর্জুনই আজ আমার এত বড় শত্রু। ভুল হয়ে গেল স্যার। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন আমি সেই ভুলটা সংশোধন করে নিলাম। স্যার পবিত্র, তুমি তো অনেক মানুষ খুন করেছো। আগে করেছি, এখন অনুশোচনা ছুরিকাঘাতে আমি নিজেই নিহত। তার মানে সন্ন্যাসী হয়ে বৃন্দাবন যাবে ঠিক করেছো? বৃন্দাবন যাব না, তবে চেতনার জংশনে আমার জীবন গাড়িটাকে দাঁড় করিয়ে দেব। পিমড়ের কখন পাখা গজায় জানো? জানি, মরবার জন্য পিঠে পাখা গজা, আর পাখা গজালেই পিমড়ের মৃত্যু হয়। থেকে আলোয় বেরিয়ে আসতে পারে। পবিত্র কিছুক্ষণের জন্য আলোয় বিচরণ করে অন্ধকার যন্ত্রণা উপলব্ধি করে মিস্টার ব্যানার্জি। আমাকে আমার কথা শেষ করতে দিন। অর্জুন বাবুকে মার্ডার করার কথা আপনি স্বপ্নেও ভাববেন না, আর আমি আপনাদের আদেশ পালন করলাম না বলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার চেষ্টাও করবেন না। কারণ নয়, আলোর সন্ধান পাওয়া একজন পবিত্র মানুষ মিস্টার সেবাব্রত গুপ্ত চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে এই অন্ধকার গর্ত থেকে চিরকালের জন্য আমি বেরিয়ে চললাম। গুড বাই, গুড বাই, গুড বাই। মিস্টার সেবাব্রত গুপ্তকে তুমি চেনো না শয়তান, আর চেনো না তার এই রাইট হ্যান্ড রবি ব্যানার্জিকে। কোথায় গিয়ে আত্মরক্ষা করবে তোমাকে আমি? না 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 না, সে কথা পরে হবে। এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপ্রস্তার পথে পাঠিয়ে দেওয়া, তাই না স্যার? ইয়েস, আর এই জন্য ঠিক এই মুহূর্তে আমি তোমার কথাই ভাবছিলাম নির্মল। ভাবতেই হবে, কারণ মিনিটে কাটা করলে ঘন্টার কাটাকে করতে হয়। থ্যাংক ইউ নির্মল। 7 দিনের মধ্যে অর্জুনকে বাস কথায় গাড়ি শেষ, কাজ এখান থেকে শুরু। কন্ট্রাক্ট অর্জুনের মাথাটা মারবার থাকবে, ওটা থাকবে অনেক তলার গলিতে।
গুপ্তবাবুকে বলবেন এবার টাকাটা অনেক বেশি লাগবে, কারণ অর্জুন বাবুকে খুন করার জন্যে পাওনা টাকাটা 3 ভাগ হবে তো। 3 ভাগ? হ্যাঁ স্যার, 3 ভাগ। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাই 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার সালা। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, কোনো কিন্তু নয়। বাস এখানেই আপনার বাবা অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন। বিপন্ন তো হবে, আরো বিপন্ন হবে তখন যখন আমি আমার বাবার অতি স্নেহের পাত্র মাস্টার অর্জুন ফলচাঁদকে অর্জুনকে পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে বোল আউট করে দেবে, তাই না ডার্লিং? তুমি? হ্যাঁ, আর দুরিদা কি তোমার সব কথা না শুনতে পেলে কিছু কথা আমি শুনেছি। আরে অর্জুন তোমার শত্রু হলেও সে আমারও শত্রু। তুমি আমাকে এত ভালোবাসো পল্লবী? মনে মনে আমি যে তোমাকে স্বামীর আসনে বসিয়ে দিয়েছি, একটা স্বপ্ন দেখতাম অর্জুন। আমি যে কত নিখুঁত অভিনয় করেছি তাও তুমি দেখতে পেলে না রবি। পল্লবী, আমার পল্লবী। ওই জানোয়ার অর্জুনকে তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি কায়দা করে ওকে একেবারে ফিনিশ করে দেব। অর্জুনকে শেষ করার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত হলাম। আর তা যদি পারো পল্লবী, তোমাকে আমি বিয়ে করে নতুন করে ঘর বাঁধবো, এই কথা আমি তোমাকে দিলাম। মিস্টার রবি ব্যানার্জি, তুমি আজও কত বোকা। আজ আমি তোমার সঙ্গে নিখুঁত অভিনয় করে গেলাম, তুমি তাও দেখতে পেলে না। অর্জুন, অর্জুন আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবেসে আমি নিখুঁত অভিনয় করলাম, তাও তাও তুমি দেখতে পেলে না অর্জুন। তবু আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন দিদিমণি? আমি যে তাকে ভালোবাসি। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না, সেই হিসেবটা আপনি করেছেন কি? ভালোবাসার কি হিসেব করা যায় গোপাল? পুরোপুরি হিসেব না থাকলো কিছু তো জমা খরচ থাকা উচিত। ভালোবাসা কি দাড়ি পাল্লায় ওজন করে দেখার জিনিস গোপাল? কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একটা মাত্র বোন ঠিক আপনার মতো একতরফা ভালোবেসে আত্মহত্যা করতে দাদা বলে যখন দেখেছেন, তখন দাদা হিসাবে বলছে শুনুন, আপনি অর্জুন বাবুকে, অর্জুন বাবু তাকে বিয়ে করবেন, কাজেই তাকে বাঁচাবার এত বড় দায়িত্ব মাথায় তুলে না নিয়ে আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান গোপাল দা। এখানে আর বেশি দিন থাকবেন না গোপাল দা। আমার মন যে ভুল করে গেছে, সে ভুল আপনি আর করবেন না দিদিমণি। গোপাল, সে ভুল আপনি আর করবেন না। গোপাল দা, হে আমার ছোট বোন, বড় আদরের ছোট গোপাল দা, এ আমার ছোট বোন। গোপাল দা, গোপাল দা। গোপাল দা, তুমি বোধহয় কোনোদিন কাউকে ভালোবেসেছিলে, তাই তো আমার দুঃখে তুমি দুঃখ পেলে। কিন্তু কিন্তু তুমি নয় মদ খেয়ে সে দুঃখকে ভুলে থাকতে পারবে, কিন্তু আমি কেমন করে সে দুঃখকে বলবো? তুমি বলতে পারো গোপাল দা, আমি কেমন করে সে দুঃখকে বলবো? শ্রীমতী যেমন ভালোবেসে ভুল করেছিল, আমি এমনি করে শুধু কাঁদবো, আমি এমনি করে
ভালোবেসে লিখেছিল কে দেখিল আমি এমনি করে শুধু কাঁদব আমি এমনি করে শুধু বাসব বাহ 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 দারুণ অভিনয় দারুণ অর্জুন অর্জুন নয় বলুন অর্জুন বাবু অর্জুন বাবু আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান আর আর অভিনয়ের কথা বলছে আমি কার সঙ্গে অভিনয় করিনি অর্জুন বাবু আমি যদি অভিনয় করতাম তাহলে নিজেকে বিলিয়ে দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম না বাঁচাবার চেষ্টা কি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ অর্জুন বাবু হ্যাঁ এই ওই মিস গুপ্তা এন্টারপ্রাইজ ওই বড় অফিসে তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র হ্যাঁ ওই মিস গুপ্তার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেওয়ার একটা চক্রান্ত ওই মিস্টার রবি ব্যানার্জির স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে আপনার প্রেমের অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার একটা সম্পর্ক অর্জুন যাকে আমি নিজের বৌদির মতো শ্রদ্ধা করি যার শ্বশুরকে আমার নিজের বাবার মতো বলে মনে হয় যার স্বামীকে আমি নিজের দাদা বলি আমাকে পাওয়ার লোভে সেই বৌদির সম্পর্কে নোংরা কথা বলতে তোমার লজ্জা করে না নির্লজ্জের মতো আবার বলছি অর্জুন তুমি এখান থেকে পালিয়ে যাও অর্জুন তুমি এখান থেকে পালিয়ে যাও তুমি আবারও বলছি তুমি দয়া করে অভিনয় করা বন্ধ করো আমি অভিনেত্রী নয় অর্জুন আমি অভিনেত্রী নয় আবার আবার আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অর্জুন আমি তোমার সঙ্গে অভিনয় করিনি অর্জুন আমি তোমার সঙ্গে অভিনয় করিনি তুমি ভালো চাও তো এখান থেকে পালিয়ে যাও তুমি ভুল করো না অর্জুন তুমি ভুল করো না প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে মিস পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে মা এক্ষুনি আসবে সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে আলোচনা করতে কিন্তু আমি একটা অন্য জিনিস ভাবছি নারী নাগিনী হয় কখন যখন নাগ তার ভালোবাসার মানুষটাকে কাছে না পায় যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয় তোমার সঙ্গে আমার বিয়ে হবে তোমার এতখানি আত্মবিশ্বাস কিন্তু কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি সেসব কথা পরে ভাববে এখন শুধু ভাবনায় বিবর হও জয়ী কি করে হবে মনে রাখবে জয় করতে হলে কিন্তু ভয় করলে চলবে না ঠিক ঠিক বলেছো মা শাশুড়ি ভয়ের আর এক নাম হলো মৃত্যু কিন্তু মা মিস্টার গুপ্তা চান না তার মেয়ে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক মিস্টার সেবাব্রত গুপ্ত সাবালিকা মেয়ে সাধনা তো চাই কিন্তু কোনো কিন্তু নয় তোরা আয় আমার দুপাশে এসে দাঁড়া তোদের সঙ্গে নিয়ে আমি নিজেই মিস্টার সেবাব্রত গুপ্তর সঙ্গে দেখা করতে যাব আয় পর্বতের সঙ্গে দেখা করতে যেতে হবে না পর্বত নিজে মোহাম্মদের কাছে এসে বলেছে কি হলো মা মিস্টার সেবাব্রত গুপ্ত কথা তুমি চিৎকার করে উঠলে কেন উনি সাধনা বাবা মিস্টার সেবাব্রত গুপ্ত অর্জুন এতদিন যে কথাটা আমি গোপন করে রেখেছিলাম সেই কথাটা বলছি শোন ওই জানোয়ারটাই তোর মায়ের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল ওর জন্যই আমার সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল ওই জানোয়ারটার নাম সেবাব্রত গুপ্ত নয় সেবাব্রত গুপ্ত নয় না সেবার আড়ালে লুকিয়ে থাকা লম্পট স্মাগলার নিখিল গুপ্ত নিখিল গুপ্ত তোর মায়ের আদর্শ অর্জুন ওই নিখিল গুপ্তর আভিজাতের ইজ্জত অহংকারের ইজ্জত ওর বংশের ইজ্জত ওই সাধনাকে তুই ছিনিয়ে নিয়ে আয় আমার মেয়ে বাবা
তোকে আমি ছাড়বো না। এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে তোমার হাত থেকে তোমার মেয়েকে চিনে নিয়ে আমি আমার অপমানের প্রতিশোধ নেব, নিদারুণ প্রতিশোধ। পারবি না রে জানোয়ার। সাধনা, সাধনা আমার মেয়ে। বাবা, তুমি আমার জন্মদাতা, আমার ভাবতেও ঘেন্না লাগছে, ঘেন্না। সাধনা, সাধনা করো নিখিল গুপ্ত, তুমি তোমার মৃত্যুর সাধনা শুরু করো। আজ থেকে তুমি আমার শত্রু, মায়ের অসম্মানকারী জঘন্য শত্রু। তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে আমি পৃথিবীর মাটিকে কলঙ্কিত করব না। আজ আমি সাধনাকে নিয়ে চললাম, এরপর যেদিন আমি আসবো সেদিনে মুছে দেবো তোমার কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। তোমার ভাষাহীন গঞ্জনে বাষ্পাকুল অরণ্যপদে বঙ্কিল হলো ধুলিকরা। তোমার রক্তে অশ্রুত মিশে দস্যু মায়ের কাটা মারা যুদ্ধর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার অপমানিত ইতিহাসে। অশ্লীল ইতিহাস, ইতিহাসকে আমি পিছন দিকে নিয়ে যাবো জানো। আমি সাধনাকে তোর কাছ থেকে ছিনিয়ে নেব। তোর বাবা ভুবন ব্যানার্জি এখনো তোর পরিচয় জানে না। তোরা পরিচয় দেওয়ার আগেই আমি থানায় গিয়ে তোদের শেষ পরিচয় করিয়ে দেব। গাড়ি ঘোড়া, হৃদয়পুর থানা। ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, আরে এই সঞ্জয়। আগে আমি এসে গেছি স্যার। এতক্ষণ কি করছিলে? ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ স্যার, গতকাল নাইট ডিউটি ছিল তো টাইট করে দেবো। থানায় ডিউটি আসছে ঘুম, ওদিকে খবর শুনে আমার ঘুম চলে যাচ্ছে। আর তুমি কি না? কি হয়েছে স্যার? এই মাত্র মিস্টার সেবাপ্রত জানালেন অর্জুন নামে সেই ছোকরাটা গুপ্ত সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বলেন কি স্যার? শুনেছি সাধারণ দেবী স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে চলেছেন। কাজেই একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে আসে, তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, বাধা দেওয়াও আমার পক্ষে বেআইনি। আর তাছাড়া আইন শুধু শুধু আমি নিজের তুলে যাবো কেন? শুধু শুধু কেন মিস্টার অনিত্য বাবু? আমি আপনাকে 10,000 টাকা দেবো। যেমন করি অর্জুনকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। একেবারে মার্ডার? কিন্তু কোনো কিন্তু নয় অনিত্য বাবু, সে আমার একমাত্র মেয়ে। সেই সাধনাকে জোর করে টেনে নিয়ে গেছে। কিন্তু এই মাত্র আপনার মেয়ে এসে বলে গেলেন তিনি স্বেচ্ছায় অর্জুন বাবুর হাত ধরে চলে এসছেন। আমি আপনাকে 30,000 টাকা দেবো। ওই স্বেচ্ছায় কথাটা ডায়েরি থেকে কেটে ছিনতাই বা জোর করে শব্দটা লিখে দেবেন। এ আপনি কি বলছেন? সেই সঙ্গে লিখে দেবেন সাধনাকে অর্জুন একা ছিনতাই করে নিয়ে যায়নি, তার সঙ্গে বিখ্যাত গুন্ডা পবিত্র রায়ও ছিল। দাদা আপনার কি নাম হবে? পলিসি জানেন না? অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করিয়ে দোষটা পবিত্রর গায়ে চাপিয়ে দেবো। আমি প্রচার করে দেব সাধনার যৌবনকে আগে ভোগ করবে। এই নিয়ে ঝগড়া করতে করতেই সারা পবিত্র অর্জুনকে মার্ডার করেছে। দাদা আপনার কি নাম হবে? সাপ হলো লাঠিও ভাঙলো না। বুঝতে পেরেছেন? বুঝলাম। তবু কেসটা, এই কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেবো। কি বলছেন মিস্টার গুপ্ত? এই কেসটা 50,000 কম হবে না? ঠিক আছে, তাই দেবো, কিন্তু খুব সাবধানে কাজটা করবেন। কায়দা করে ভুবন বাবুকে দিয়ে আমাকে বেশ শক্তভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবেন। বলুন। স্যার, ভাবছি আপনার মেয়েকে কে ভোগ করবে। এই কথাটা ডায়েরিতে লিখবো কিনা? লিখবেন। তার সঙ্গে ধর্ষণ কথাটাও যোগ করে দেবেন। কেসটা আরো জোরালো হবে। বাবা হয়ে নিজের মেয়ের ইজ্জত সম্পর্কে এই পৃথিবীতে যারা টাকা করেছে তাদের কাছে টাকার ইজ্জতটাই সবচেয়ে বড়। এমনকি
মায়ের ইজ্জত নিয়েও তারা মাথা ঘামায় না। সঞ্জয়, পুরনো ডায়েরিটা ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে গুপ্ত সাহেব যেটা বলে গেলেন সেটাই লিখে নাও। আমি ততক্ষণ জিপটা নিয়ে একটা রাউন্ড দিয়ে আসি। সত্য যুগাস, কি বিচিত্র এই দেশ! বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করলো 50,000 টাকা। এ দেশের সব পুরো টাকায়। তাই আমি লিখব, যতই তুমি চেষ্টা করো অর্জুন, তুমি বাঁচতে পারবে না। আইনের সাথে অস্ত্রের যুদ্ধে তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। তোমার জীবনের শেষ মুহূর্তে তুমি তোমার মাতৃ সংযম ভুলে যাবে। তুমি অকালে হারাবে না। তোমার সংগ্রামে রথের চাকা গ্রাস করবে রাক্ষসী টাকা। প্যাসেঞ্জার বন্ধুগণ, ভুবন ব্যানার্জির বাড়ির দিকে এগিয়ে আসছে ঘটনা প্রবাহের রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না 14 নম্বর স্টেশনে গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে কি ঘটছে তার নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অঞ্জলির সঙ্গে অর্জুনের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। তবু ভুবনবাবু অর্জুনকে তার ছেলের মতো ভালোবাসে, অর্জুন অঞ্জলিকে তার দেওরের মতো ভালোবাসে। অথচ কেউ জানে না অঞ্জলির সঙ্গে ওদের কিসের সম্পর্ক। তবু কি দুর্নিবার আকর্ষণ অর্জুনের প্রতি ভুবনবাবুর। অপরিচিত পুত্রের জন্য পিতার বুকে কি নিদারুণ যন্ত্রণা আমরা নিজের চোখেই দেখুন। আমাদের বাড়িতে না এলে আমার এক মিনিট 5 মিনিট। অর্জুন এ বাড়িতে না এলে আমার বুকটা যেন কেমন শূন্য বলে মনে হয়। অর্জুনকে একদিন না দেখলে আমার মনে হয় যেন আমি তাকে অনেক দিন দেখিনি। অর্জুন এখানে প্রায়ই আসে। আমার ছেলে, বৌমা, নাতি সবাই তাকে খুব ভালোবাসে। কিন্তু একটা অপরিচিত ছেলের জন্য কেন এতখানি মায়া, কিসের এত আকর্ষণ? আমি বলতে পারি বাবা। পাগলি মেয়ে আমার সব বলতে পারে, অথচ কি আশ্চর্য দেখো আমি ঠিক ব্যাপারটা ধরতে পারিনি বৌমা। আচ্ছা বৌমা, তুমি বলতে পারো অর্জুন আমাদের বাড়িতে কতদিন আসেনি? 4 দিন বাবা। 4 দিন? অথচ কি আশ্চর্য দেখো বৌমা, মনে হচ্ছে যেন 4 যুগ আমি তাকে দেখিনি। তুমি কি সত্যিই বলতে পারো বৌমা কেন এমন হয়? হয় বাবা, অর্জুন ঠাকুরপোকে আপনি নিজের ছোট ছেলে সোমের মতো মনে করেন। না 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 বৌমা, না। ওই মতো শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওই অভিশপ্ত শব্দটা আমার জীবনের অভিশাপ। আমি মনে মনে অর্জুনের কথা ভাবলে মনে মনে আমি দুর্বল হয়ে পড়ি ঠিকই, কিন্তু বৌমা তার মধ্যে কোনো মত থাকে না বৌমা, তার মধ্যে কোনো মত থাকে না। ওই ভয়ঙ্কর কদর্য শব্দ ভাইয়ের মতো, বোনের মতো, না না না, এই ভুবন ব্যানার্জির মুখ থেকে সেই মতর কথা আজও বুঝে যায়নি, বুঝবেও না, কোনো দিনও না, কোনো দিনও না। বাবা, এই মত শব্দটার উপরে এত রেগে যাই কেন? কথা বলতে গিয়ে যখনই ওই মত শব্দটা উচ্চারণ করি তখনই বাবা কিরকম যেন রেগে যায়। আমি বুঝতে পারি না, কি অদ্ভুত। কাকাবাবু
কি হয়েছে অর্জুন, তুমি এইভাবে ছুটতে ছুটতে হাঁপাচ্ছ কেন? কাকাবাবু কোথায় বৌদি? থানায় গেছিলাম, দেখলাম তিনি থানাতে নেই, অথচ এই মুহূর্তে কাকাবাবুকে আমার ভীষণ দরকার। আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি, তাই ছুটতে ছুটতে কাকাবাবুর কাছে এসেছি, চাইতে সত্য এই লম্পট নিখিল গুপ্তকে অ্যারেস্ট করাতে। নিখিল গুপ্ত? হ্যাঁ, ওই সেবাব্রত গুপ্ত, আসলে লুকিয়ে থাকা লোকটাই নিখিল গুপ্ত। আপনি আমার একটা কথা শুনুন বৌদি, প্রমাণ জোগাড় করতে আমার একটু দেরি হবে। বিনা প্রমাণে কাকাবাবু আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনার কথা তুমি শুনবেন। আপনি কি আমার হয়ে একবার বলতে পারবেন না ওই অনেক অপরাধের অপরাধী সেবাব্রত গুপ্তকে শাস্তি দেওয়া উচিত? শাস্তি দেওয়া উচিত, তবে সেবাব্রত গুপ্তকে নয়, চরিত্রহীন অর্জুন ভট্টাচার্যকে আর চরিত্রহীন অঞ্জলি ব্যানার্জিকে। জানোয়ার, দাদা বলে যাকে সম্বোধন করছিস, সেই দাদার বউ অঞ্জলির সঙ্গে প্রেম করতে তোর লজ্জা করে না? খবরদার মিস্টার রবি ব্যানার্জি, ফারদার ওই কথা বললে তোমার চিপটাই আমি টেনে ছিঁড়ে নেবো। আর আগে তুই মার্ডার হয়ে যাবি রে বেজন্মা। আমি বেঁচে থাকতে অর্জুন ঠাকুরপোর গায়ে কেউ একটা কাটার আঁচড়ও দিতে পারবে না। তাহলে তোকেও মরতে হবে রে কলঙ্কিনী। খবরদার খবরদার মিস্টার রবি, আমার সামনে তুমি অঞ্জলি বৌদিকে কোনো নোংরা কথা বলবে না। আমার জন্য যদি অঞ্জলি বৌদির উপর কোনো অত্যাচার হয়, তোমাকে আমি সহজে ছেড়ে দেবো না। তোমার ওই নোংরা মুখটা আর অত্যাচারী হাতটা ভেঙে মুচড়ে দিয়ে যাবো মিস্টার রবি ব্যানার্জি। 7 দিনের মধ্যে তোর লাশ পড়ে যাবে রে বেজন্মা। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, অর্জুন ঠাকুরপোর কোনো ক্ষতি তুমি করো না। তুমিও কথা দাও, তুমি নিজের মুখে অর্জুনকে বলবে অর্জুন চরিত্রহীন। কার মুখ দিয়ে তুই কথা উচ্চারণ করাতে চাইছিস রবি? আমি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দাদা অনুরুদ্ধ আমাকে এই কথা বলেছে বৌমা। শুনলাম অর্জুন নাকি সাধনাকে নিয়ে পালিয়ে এসেছে। না মানে বাবা, আমি বিশ্বাস করিনি বৌমা, আমি বিশ্বাস করিনি, কারণ আমি জানি চাঁদে কলঙ্ক আছে, কিন্তু অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। কি হলো, বাবাকে নিজের মুখে কথাটা বলো, না হলে সেই ঘটনা। ঠিক আছে, বাবা বাবা। কি বলবে বৌমা, কি বলবে? কি হলো বৌমা, তুমি চুপ করে গেলে কেন? বলো, অর্জুন কি সত্যি চরিত্রহীন? সে কি সত্যি মিস্টার গুপ্তর মেয়ে সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে এসেছে? সে কি সাধনার ইজ্জত? শুনুন বাবা, ওই অর্জুন শুধু সাধনার দিকে হাত বাড়ায়নি, সে আমার দিকেও হাত বাড়ায়। কি বললে তুমি? এত বড় সাহস নেই মাস্টার অর্জুন ভট্টাচার্য, তুই ভুবন ব্যানার্জির বংশের মান ইজ্জত নিয়ে খেলা করতে চাইছিলি, সেই অপরাধে তুই আমার সামনে আসতে পারিসনি। চুপ করো বৌমা, চুপ করো। আমি থানায় যাচ্ছি, থানা থেকে সমস্ত ফোর্স নিয়ে লম্পট অর্জুন ভট্টাচার্যের বাড়ি রেড করে জানোয়ার অর্জুনকে অ্যারেস্ট করে আমি তাকে এমন শিক্ষা দেব যা দেখে সারা হৃদয়পুর থানার মানুষ আতঙ্কে শিউরে উঠবে, আতঙ্কে শিউরে উঠবে। অর্জুন ঠাকুরপো অ্যারেস্ট হয়ে গেল। ও সর্বনাশ, অর্জুন অ্যারেস্ট হয়ে গেলে আর তো থেকে মার্ডার করে যাবো না। এখন কি হবে? কি হলো? নিজের ফাঁদে নিজে পড়ে কেমন লাগছে? যাতে করে অর্জুন ঠাকুরপোর তোমরা কোনো ক্ষতি করতে না পারো, তাই তো আমি অর্জুন ঠাকুরপোকে জেল হাজতে বন্দি করে নিজেই কলঙ্কের বসরাটা মাথায় তুলে নিলাম। নিজের জালে নিজেই ধরা পড়ে গেলাম। এখন কি হবে? শয়তানি অঞ্জলি আমার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল। তাই অর্জুন যদি না মরে, অঞ্জলি মরবে, আর অঞ্জলির মৃত্যুর পর আমি পল্লবীকে সেকেন্ড ম্যারেজ করব। সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসেবে করে তুলেছে আমার মেয়ে আরতি। দেখি বিবেক,
তুমি হাসছো? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে আমি হাসছি। কি বললে? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে সাজিয়েছো, যে তোমার নাতি নয় তাকে নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। দেখছি তো, আমি অনেক স্বপ্ন দেখি। কিন্তু এই স্বপ্ন সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? পুঞ্জীভূত ঘটনা, রেলগাড়ি ঝড়ের বেগে ছুটে আসছে। তুমি কি জানো সেই রেলগাড়ির মুখোমুখি ছুটে আসছে রোমাঞ্চ রহস্যে ভরা ভয়ঙ্কর একটা এক্সপ্রেস ট্রেন, যে কোনো মুহূর্তে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনা পরেই তো সুঘটনা সূত্রপাত হয়। তাতে তোমার কি লাভ জগদীশ? অর্জুনের সঙ্গে ভুবন বাবুর পরিচয় হবে, ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামী স্ত্রী, পিতা মাতা, পুত্র পুত্রবধূ সব এক হয়ে সুখে সংসার করবে, এটা তো আমি জানি। তুমি জানো? বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বললে। জগদীশ ভট্টা সব কিছু জেনে শুনে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তোমার ওই রেলগাড়িটা নিয়ে যাচ্ছে শেষ স্টেশনের দিকে। সেই স্টেশনে আর এক নাম স্বর্গ। গাড়ি স্বর্গ স্টেশনেই শেষ থামা থামবে না। গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আবার ছুটে গিয়ে যে স্টেশনে থামবে তার নাম মা, আর সেটাই হলো স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরে স্টেশন, স্বর্গের পরে স্টেশন, কি হলো আমার? আমার কি হলো? আমার সমস্ত ভাবনা চিন্তা উলট পালট করে দিল। আমার ভেতর থেকে আর একটা আমি বেরিয়ে কি হলো? সাধনা, আরতি, মারুতি। বাবা কি হচ্ছে? তুমি অমন করছো কেন বাবা? অর্জুন কোথায় রে মা? অর্জুন কোথায়? অর্জুন কোথায় আমি জানি না, তবে সাধনা ঘরে বসে পবিত্রের সঙ্গে কথা বলছি। বলুক, তুই আমার একটা কথা মন দিয়ে শোন মা। কি কথা? তুই কিছুতেই দুর্বল হয়ে পড়বি না, আর সাধনাকে কিছুতে ওই সেবাব্রত গুপ্তের কাছে ফেরত পাঠিয়ে দিবি না বাবা। এই হলো কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। আদেশ। আমি তোমার কথা মতো কাজ করব বাবা। আমি অর্জুনকে সাবধান করে দেব। আর নিখিল গুপ্ত, তোমাকে পাপীর শাস্তি পেতেই হবে। তোমাকে জানো, আর নিখিল গুপ্তকে লকাবে ঢুকে তার বিচার প্রার্থনা করতে ভুবন বাবুর সঙ্গে দেখা করতে গেছিলাম। মায়ের সঙ্গে দেখা না করে তুই দারোগা বাবুর কাছে দেখা করতে গিয়েছিলি? কেন যাব না? তিনি আমাকে স্নেহ করেন। সে তোকে আমার থেকে বেশি স্নেহ করে। স্নেহ বড় নিম্নগামী মা, কিন্তু সন্তানের প্রতি মায়ের স্নেহ নিম্নগামী নয় অর্জুন। মা চাই সন্তান বড় হোক, 10 জনের একজন হোক। আমি 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই লক্ষ জনের মধ্যে একজন হতে। অর্জুন চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অজস্র মানুষের ভালোবাসা। তাই বলে আশা আমার গগনচুম্বী যায়। আমি চাই আমার প্রতিবাদে প্রতিধ্বনিত হোক ওই প্রশাসনের প্রতিনিধি ভুবন ব্যানার্জির বুকে। অর্জুন, হঠাৎ যদি তুই জানতে পারিস ওই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনে চরম শত্রু, তখন কি করবি? পাগল হয়ে গেছো মা, তুমি কি পাগল হয়ে? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর চাই অর্জুন। শুনবে মা, উত্তর শুনবে? তাহলে শোনো, শত্রু নিপাতকারী অর্জুনের হাতে এখন 2টো ব্রহ্মাস্ত্র, একটা পশুপাত, একটা ব্রহ্মশির। বুদ্ধিমতী মা তুমি, মাতৃ পূজারী সন্তানের বাকি কথাটা তুমি নিজেই বুঝে না মা, তুমি নিজেই বুঝে না মা। কি 2টো পিস্তল অর্জুন কোথায় পেল? অর্জুন, তুই আমার আদেশ ছাড়া তুই কারো কোনো ক্ষতি করবি না অর্জুন। নিখিল গুপ্ত, তোমাকে পাপের শাস্তি পেতে হবে। আর আদর্শবান ভুবন ব্যানার্জি, তোমাকে একদিন আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। আসুন। এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। ও, আপনি তাহলে অর্জুনের মা? অর্জুনের মা হবে অন্য মহিলা, এটা আপনি ভাবলেন কি করে দারোগা বাবু? আপনার নাম? আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? বাঙালি ঘরের বউ আমি, স্বামীর নাম উচ্চারণ করতে নেই। ও আই সি, ঠিক আছে ঠিক আছে। এই নিন কাগজ কলম, এতে আপনি আপনার স্বামীর নামটা লিখে দিন। আমি তো লেখাপড়া জানি না। শুনেছি অর্জুন শিক্ষিত। অর্জুন বিএ পাস। অর্জুন বিএ পাস? একজন অশিক্ষিতা মায়ের গর্ভে এরকম শিক্ষিত সন্তান জন্মায় কি করে?
তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করে আসতে হয়, তার মতন অশিক্ষিত মায়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে? আবার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সঠিক প্রশ্ন করুন। আপনার স্বামী কি লেখাপড়া জানেন? তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, একজন শিক্ষিত শয়তান। অলরাইট, একজন শিক্ষিত শয়তানের ছেলে যে আরো শয়তান হবে, দ্যাট ইজ কারেক্ট। হ্যাঁ, যাক সে কথা। এখন আপনি বলুন, আপনার স্বামী এখন কোথায়? তিনি অনেকদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। নিরুদ্দেশ হয়ে গেছেন? যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলুন। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। তার মানে? আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকেও হারিয়ে গেছে আমার স্ত্রী ভারতী। আজ থেকে 21 বছর আগে আমি তাকে মিথ্যা সন্দেহ করে বিনা দোষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার কথা ভাবতে আপনার লজ্জা করছে না? ভারতী দেবী, আপনি কি আপনার জীবনের বিরহের কথা আমাকে শোনাতে এসেছেন? আই এম সরি আরতি দেবী, হঠাৎ কিছুক্ষণের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলে ফেলেছি। হ্যাঁ, যাক সে কথা। এখন আপনি বলুন, আপনার ছেলে অর্জুন এখন কোথায়? জানি না। আপনি কি জানেন আপনার ছেলে অর্জুন যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির মালিক মিস্টার সেবাব্রত গুপ্তের একমাত্র মেয়ে সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে অর্জুন জোর করে তুলে নিয়ে এসেছে? বলে যান। পবিত্র নামক এক সমাজ বিরোধী, এবং অর্জুন তাকে বলাৎকার করেছে। থামবেন না, বলে যান। অর্জুনকে আমি স্নেহ করতাম, সে আমাদের বাড়িতে প্রায় আসতো। আমার ছেলে, ছেলের বউ, নাতি সবাই তাকে খুব ভালোবাসতো। আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে আপনার আদর্শ ছেলে অর্জুন আমার পুত্রবধূ অঞ্জলির ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা কাকা বাবু। আমার বিরুদ্ধে আপনার অভিযোগ সাজানো চক্রান্ত। আমি মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি কোনো দোষের দোষী নই। বিশ্বাস? আবার আমি তোমাকে বিশ্বাস করব? তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথের চোখে দেখেছিলাম, তখন আমি জানতাম না তুমি এত বড় অকৃতজ্ঞ, বেঈমান, লম্পট, চরিত্রহীন। খবরদার দারোগা বাবু, বাবা হয়ে মায়ের সামনে তার আদর্শবাদী সন্তানের নামে আপনি কুৎসা কথা উচ্চারণ করবেন না। কি বললেন? অর্জুন আমার নিজের হাতে গড়া ইস্পাত। আমি জানি আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার অর্জুনের চরিত্রে কোনো আপনার মিথ্যা অহংকার আরতি দেবী। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূ অঞ্জলিকে আমি অবিশ্বাস করতে পারি না। সে নিজের মুখে আমায় বলেছে। কি বলেছে অঞ্জলি বৌদি? বলেছে তুমি চরিত্রহীন, তুমি যার দিকে লালসার হাত বাড়িয়েছিলে। মিথ্যে বলেছি বাবা, আমি মিথ্যে কথা বলেছি। অঞ্জলি? হ্যাঁ বাবা, অর্জুন ঠাকুরপো নির্দোষ, অথচ ওই সেবাব্রত গুপ্তর লোকেরা তাকে খুন করতে চায়। বহুমা, অর্জুন ঠাকুরপো জেল হাজতে বন্দী থাকলে পরে সেবাব্রত গুপ্তের লোকেরা তাকে খুন করতে পারবে না ভেবে আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। বৌমা, আমি কি স্বপ্ন দেখছি? বৌমা, স্বপ্ন নয় অফিসার, আপনি দুঃস্বপ্ন দেখছেন নিজের উপর বিশ্বাস করে। সাধনা? হ্যাঁ, আমি সাধনা গুপ্ত, লম্পট স্মাগলার সেবাব্রত গুপ্তের একমাত্র সাবালিকা মেয়ে। কিন্তু তুমি এখানে? আমি নিজের ইচ্ছা এখানে এসেছি, নিজের সরল অর্জুন কোনোদিন আমার সঙ্গে নিজে থেকে নিয়ে আসেনি। আমি অর্জুনের হাত ধরে নিজে এ বাড়িতে এসেছি, কারণ আমি আমার লম্পট বাবার কাছে থাকতে পারিনি, তাই ব্যভিচারী বাবার সংসব ত্যাগ করে আমি এখানে চলে এসেছি। জগদীশ্বর, আমি কোথায়? খচ্চরের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু। কর্তব্য বিমূঢ় অসহায় ভুবন ব্যানার্জিকে ঘিরে অসহায় বিশ্বস্ত আপনজন। আপনি কে? আমি আরতির বাবা, অর্জুনের দাদু, আরো অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগে এক নারকীয় ঘটনার রাস সাক্ষী। আজ থেকে 21 বছর আগে নারকীয় ঘটনা? কে আপনি? কে আপনি? সত্যি করে বলুন, সত্যি করে বলুন। আমি ঘোমটা নাড়ালে আপনি আর নিজেকে ঢেকে রাখবেন না। দারোগা বাবু, ঘোমটাটা খুললেই কি আজ আপনি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন। না,
কি ভারতী, তুমি? আমার মায়ের নাম তো আরতি। না না, তাহলে আমি অর্জুন। অর্জুনকে আমি আর আমার সেই হারিয়ে যাওয়া ছেলে অর্জুন। সোমনাথ, এই কথাটা আমি এতদিন কাউকে বলিনি, সেই কথাটা আমি বলছি শোনো। এই দারোগা বাবুই অর্জুনের বাবা। অর্জুন, 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 তুই আমার ছেলে সোম। সোম বলে সম্বোধন করে আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি তোর বাবা রে বাবা, আপনি কি সেই বাবা যে আমার মাকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? তুই শান্ত হ বাবা। না মা না, যে বাবা আমার মায়ের মাতৃত্বকে অপমান করে তাকে আমি বাবা বলে মানি না। মানিস না? মানতে পারি যদি 24 ঘন্টার মধ্যে আপনি আমার মায়ের অপমানকারী নিখিল গুপ্তকে গ্রেপ্তার করে মায়ের পা ধরে ক্ষমা চাইতে পারেন, বলুন পারবেন, তবেই আপনাকে আমি পিতার আসনে বসাবো। না হলে যে জানোয়ারটা আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করতে হাত বাড়িয়েছিল তার হাত দুটো আমি কেটে দেবো, তার পা দুটো আমি ভেঙে দেবো। তারপর সেই জানোয়ার নিখিল গুপ্তের বুক লক্ষ্য করে যাকে যাকে গুলি চালিয়ে আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব। আইন তুই নিজের হাতে তুলে নিস না, তাহলে আমিও বাধ্য হবো তোর কাজে বাধা দিতে। বাধা দেবে? তাহলে চলুন চলুন যাই নিখিল গুপ্তের বাড়ি, সেখানে পরীক্ষা হয়ে যাবে কার শক্তি বেশি, মাতৃ পূজারী সন্তানের না আইন রক্ষাকারী পিতা। সাবধান অর্জুন। তুই আমাদের সঙ্গে বেইমানি করেছিস। বেশ করেছি, কারণ অর্জুনকে আমি ভালোবাসি, তাই তো কায়দা করে তোমাদের হাত থেকে বাঁচানোর জন্য ওকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। অর্জুনকে পুলিশের হাতে তুলে দিও, তুই তাকে বাঁচাতে পারবি না শয়তানি। অর্জুনকে মরতেই হবে। না, আর কিছুক্ষণ পরেই খবর পাবি ধাবার মাঠে পড়ে আছে অর্জুনের লাশ। তার আগে নিখিল গুপ্তের লাশ পড়ে থাকবে তারই বাড়িতে। অর্জুন কি ধরিত্রীর মতো আমি রথচক্র গ্রাস করেছি। মিস্টার কর্ণ, অনেক আগে আমি তোমার পিস্তল থেকে গুলিগুলোকে আমি বের করে নিয়েছি। মেয়েটা অভিনেত্রী হলো, কাজটা কিন্তু ভালোই করেছে। না হলে দাদার হাতে ভাইয়ের মৃত্যু হতো, কিংবা ছোট ভাইয়ের হাতে তোমার মৃত্যু হতো। দাদা কি বললে? দাদা, আমি তো ছোট ভাই সোমনাথ। সোমনাথ, আমার মা তোমার মা এক। মা, আমাদের দুজনের বাবার নাম ভুবন ব্যানার্জি, আমাদের রক্ত এক। তুই আমার ভাই সোমনাথ। আয় আয় ভাই, তুই আমার কাছে আয়। না, তার আগে নিখিল গুপ্তের শাস্তি চাই। নিখিল গুপ্ত? হ্যাঁ, ওই সেবার গুপ্ত আসলে লুকিয়ে থাকা লোকটাই নিখিল গুপ্ত, যে জানোয়ারটা আজ থেকে 21 বছর আগে আমার মাকে অসম্মান করেছিল। নিখিল গুপ্ত বাবা মায়ের বিচ্ছেদের মূল কারণ সেই জানোয়ার নিখিল গুপ্ত। তাহলে চল আমরা দু ভাই একই শাস্তি দেব, জীবনের চরম শাস্তি। নিখিল গুপ্ত, নিখিল গুপ্ত, গুপ্ত, নিখিল গুপ্ত, তোমার গুপ্ত পরিচয় প্রকাশ হয়ে গেছে। আর আর তুমি বাঁচতে পারবে না, আজকেই তোমার মৃত্যু হবে। না না, দারোগা ভুবন ব্যানার্জি থাকতে তোমরা কেউ নিখিল গুপ্তকে শাস্তি দিতে পারবে না। দারোগা বাবু, নিখিল গুপ্ত আপনার শত্রু, সে কথা কি আপনি ভুলে গেছেন? আমি ভুলিনি। আমি জানি নিখিল গুপ্তর মতো ভয়ঙ্কর শত্রু এই পৃথিবীতে আর দুটো নেই, কিন্তু সেই শত্রু ব্যক্তি ভুবন ব্যানার্জির শত্রু, আইনের রক্ষক, আইনের সেবক এই দারোগা ভুবন ব্যানার্জির সঙ্গে তার কোনো শত্রুতা নেই। তাই বলে নিখিল গুপ্তের কোনো শাস্তি হবে না? তাকে কোনো শাস্তি দেওয়ার অধিকার আমার নেই। আমি তাকে অ্যারেস্ট করে আদালতে নিয়ে যেতে পারি। মহামান্য আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে যে শাস্তি দেবে সেই শাস্তিই তাকে মেনে নিতে হবে। আমার অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষীও নেই। আছে, আর সেই অপরাধের সাক্ষী দেব আমি। হ্যাঁ আমি। অফিসার, এই সেই নিখিল গুপ্ত, একে অ্যারেস্ট করুন আর এই দেশদ্রোহীকে চরম থেকে চরমতম শাস্তি দেন। আপনি ভিতরে যান মিস্টার গুপ্ত।
আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। আদালত ছাড়া আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। আপনি মানুষ নয় ভুবন বাবু, দেবতা। তবে শুনে যাও দেবতা, আর কিছুক্ষণ পরেই ধাপার মাঠে পড়ে থাকবে অর্জুনের মৃতদেহটা। না বাবা না, তুমি পায়ে পড়ি বাবা, তুমি এই কাজ করো না বাবা, তুমি এই কাজ করো না। হ্যাঁ, আপনি অর্জুনকে মারবেন না। একজন নায়ককে বাঁচাবার জন্য দুজন নায়িকার কি অপূর্ব সহানুভূতি। নায়িকা আমি নয়, নায়িকা আপনার মেয়ে। তুই সহনায়িকার শয়তানি, তুই আমার সব অপরাধের সাক্ষী। তাই আমার অপরাধের সাক্ষী নেই, আমি আমার শাস্তি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়ে গেলাম। পল্লবী, পল্লবী, তুমি কি করলে বাবা? এখন তো পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে বাবা। আমি নিজে মেয়ে হয়ে দৃশ্য দেখবো কেমন করে বাবা? বাবা তুমি এখান থেকে পালিয়ে যাও, যেখানে হোক যেমন করে হোক পালিয়ে যাও বাবা। কোনো কিন্তু নয় বাবা, আজ আমি তোমার রিভলভার হাতে তুলে নিলাম, আর সার সঙ্গে তুলে নিলাম সমস্ত অপরাধের বোঝা। প্রেম হেরে গেল বাবা, চিরন্তন স্নেহ জয়ী হলো বাবা, জয়ী হলো। একটু জল। এখনই পুলিশ হাতে পড়বে, এখনই অর্জুন হাতে পড়বে। আমি পালাবো এই শহর থেকে, এই দেশ থেকে আমি পালাবো। কে আছো? জল। কে পালিয়ে গেল? ভাঙা বাড়ির পাশ দিয়ে গা ঢাকা দিয়ে কে পালিয়ে গেল? তবে কি ভুবন ব্যানার্জির গুপ্তচর নাকি নিখিল গুপ্ত নিজে? আরে কত দূর পালাবি না জানোয়ার, তোকে আজ আমার হাতে মরতেই হবে। কে তুমি এইভাবে পড়ে আছো কেন? আমি পল্লবী। এই জীবন নাটকে এটাই হলো আমার শেষ দৃশ্য। তোমাকে বাঁচাতে এসে আমি এই নিষ্ঠুর মৃত্যুটাকে মাথায় তুলে নিলাম অর্জুন। তোমাকে ওই নিখিল গুপ্ত গুলি করেছে অর্জুন, ও পালাচ্ছে। তুমি যাও অর্জুন, আর যাবার সময় জেনে যাও এই মৃত্যুটা আমার অভিনয় নয় অর্জুন, এই মৃত্যুটা আমার অভিনয় নয়। তুমি আমায় ক্ষমা করো পল্লবী, তুমি আমায় ক্ষমা করো। অর্জুন তুমি শুধু একবার বলো, তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি ভুল বুঝনে। হ্যাঁ পল্লবী, আমি এতদিন তোমাকে ভুলই বুঝেছিলাম। যখন আমার ভুল ভাঙলো তখন আমার আর কিচ্ছু করার নেই। পল্লবী বেধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি কলগান। তীর বেধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি কিন্তু নিখিল গুপ্ত, এ সমাজের মহাশত্রু নিখিল গুপ্ত, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি চির দুর্দম, দুর্বিনীত নৃশংস, মহাপলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস মহাভয়, আমি অভিশাপ পিত্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বর্ণন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি চড়ে পেট বিম্ব সমান মাইন। অনেক পাপের ভোগ খেয়েছ, আজ আবার সময় পাবে না নিখিল গুপ্ত।
অর্জুন রিভলভার নামা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পাণ্ডব সব এক হয়ে গেছে। ওই পুলিশ অফিসার বিষ্ণুদেবকে ডাকো, সেও আমার কাছে প্রাণদতে জয়দ্রথের প্রাণে ভিক্ষা চাক। দারোগা বাবু, আমি আমার মায়ের পায়ে জীবন সমর্পণ করার জন্য জন্মেছি, আপনার হাতে অস্ত্র সমর্পণ করার জন্য নয়। তুই আমার কথা শোন, তোর বাবার কথা শোন বাবা, তোর বাবার কথা শোন। তুমি কি আমার সেই জনম দুঃখিনী মা? অর্জুন, বাবা বলে ডাক, তাহলে দেখবি সব বুঝতে পারবি। দাদু, একবার বাবা বলে ডাকলে আমার সমস্ত বিদ্রোহ চিরকালের জন্য বোবা হয়ে যাবে। অর্জুন, তুই আমার কথা শোন, আমি তোর দাদা। দাদা, আমি তোর বৌদি বলছি। আমার এই মুহূর্তে আমার লোভ হচ্ছে, তোমাদের সকলকে নিয়ে আমি আনন্দে উত্তাল হয়ে উঠি, আনন্দে উত্তাল হয়ে উঠি। কি করলি অর্জুন? আমি প্রতিশোধ নিয়েছি মা, আমি প্রতিশোধ নিয়েছি, আমি মায়ের অপমানের প্রতিশোধ নিয়েছি মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর অর্জুন, তুমি কি করলে দারোগা বাবু? আমার জীবন থেকে তুমি আমার অর্জুনকে কেড়ে নিলে। ভয়ঙ্কর একটা বিচারক, যে বিচারকের ন্যায় বিচারে কোনো ভুল হয়নি, তাই বিচারকের দণ্ডে ছিটকে লেগেছে সন্তানের বুকের রক্ত। আধারের ভুকুলিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আধারের ভুকুলিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি পদ চলিতে কানা বেঁধে পাই, হাসি মুখে সে বইল না সব। কত দূর আর কত দূর বলে দাও মা। প্যাসেঞ্জার বন্ধুগণ, পিতা স্বর্গ স্টেশন থেকে জীবনের রেলগাড়িটা ছুটতে ছুটতে চিরকালের জন্য পৌঁছে গেছে মায়ের সেই আলতারাঙ্গা চরণতলে। এ গাড়ি আর যাবে না। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা দয়া করে কামরা খালি করে দিন, বাইরে বেরিয়ে দেখুন, এটাই স্বর্গের পরের স্টেশন।